বন্ধুরা আইপিএল এর 17 নম্বর ম্যাচটি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে। আর বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে, কোন টিমটি বেশি ম্যাচ জিতেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। এবং এই ম্যাচটির ব্যাপারে আরো কি আপডেট আছে সমস্ত ডিটেলস শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম আইপিএল এর ম্যাচ প্রেডিকশনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর তোমরা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে চেন্নাইতে, চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংস এখানে 200+ স্কোর যদি হয় আমার মতে একটি ভালো টোটাল হতে পারে। এখনো পর্যন্ত চিপকে যেরকম পিচ দেখা গেছে এই বছর কিন্তু খুব একটা স্পিন ফ্রেন্ডলি পিচ নেই। ব্যাটিং এর জন্য মোটামুটি ভালোই পিচ আছে এই বছরের চিপকে। তো এখানে 200+ স্কোর যদি হয় প্রথম ইনিংসে একটি খুবই ভালো টোটাল হতে পারে আমার মনে হচ্ছে। আর বন্ধুরা যেখানে চেন্নাই সুপার কিংস টিম অলরেডি 3টে ম্যাচ খেলে নিয়েছে, যেখানে তারা 3টে ম্যাচের মধ্যে একটি মাত্র ম্যাচ জিততে পেরেছে, বাকি 2টো ম্যাচ তারা হেরেছে। তারা মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে চিপকেই একটি ম্যাচ জিতেছিল, তবে তারা চিপকেই আরেকটি ম্যাচ হেরেছে আরসিবি টিমের বিরুদ্ধে, এবং একটি ম্যাচ তারা হেরেছে রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে গুয়াহাটিতে। তো এখানে সিএসকে টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে কামব্যাক করতে, এই ম্যাচটিতে জয়লাভ করতে। অন্যদিকে ডিসি টিমের কথা বললে, দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে, বন্ধুরা দিল্লি ক্যাপিটালস টিম এখনো পর্যন্ত 2টো ম্যাচ খেলেছে এবং এই 2টো ম্যাচই তারা জিতেছে। এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস টিম পয়েন্টস টেবিলসের 2 নম্বর পজিশনে আছে, যেখানে দিল্লি ক্যাপিটালস টিম তাদের প্রথম ম্যাচটিতে হারিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস টিমকে 1 উইকেটে। তারপরে তারা হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে 7 উইকেটে। এখানে দিল্লি ক্যাপিটালস টিমের কনফিডেন্স লেভেল অনেকটাই ওপরে থাকবে। এই টিমটি দারুণভাবে শুরু করেছে এই বছরের আইপিএলে, এবং এখান থেকে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে এই ফর্মটাকে অব্যাহত রাখতে এবং এই ম্যাচটিও সিএসকে টিমকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করতে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে। যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যে আইপিএলে যদি আমি হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, তো এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এর টোটাল 30টা ম্যাচে হেড টু হেড হয়েছে, এবং এই 30টা ম্যাচের মধ্যে যেখানে চেন্নাই সুপার কিংস টিম 19টা ম্যাচ জিতেছে, অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিম 11টা ম্যাচ জিতেছে। তো এখানে হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে সিএসকে টিম অনেকটাই এগিয়ে আছে। তবে বন্ধুরা এই বছর দিল্লি ক্যাপিটালস টিম অনেক শক্তিশালী দেখাচ্ছে। তো এখানে আমরা আশা করবো এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ, দারুণ একটি হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা এই 17 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে দিল্লি ক্যাপিটালস, ম্যাচটিও জিততে পারে দিল্লি ক্যাপিটালস। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে টসও জিতবে দিল্লি ক্যাপিটালস, ম্যাচটিও জিতবে দিল্লি ক্যাপিটালস। আর বন্ধুরা আমার একটি টেলিগ্রাম চ্যানেলও আছে, যেখানে আমি তোমাদের সাথে টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন শেয়ার করি। কদিন পর থেকে পিএসএল শুরু হবে, পাকিস্তান সুপার লিগ শুরু হবে, এবং এই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন তোমরা একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা এখনো জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।